নমস্কার বন্ধুরা, আমি আজকে এসেছি আমার ছোট্ট টেম্পুকে সাথে নিয়ে। আমি প্রথমের দিকে আসতে পারিনি কারণ ওর যা সিচুয়েশন ছিল তাতে করে আমি প্রথমের দিকে তোমাদের কাছে আসতে পারিনি। তো একটুও ধাতস্থ হওয়াতে আমি এসেছি। তো এর মধ্যে আমার টেম্পু আছে, আমার এক সোনা বাচ্চা, সোনা ছেলে আমার। তো ওকে যখন কন্টিনিউ কদিন বৃষ্টি হচ্ছিল, তো ওই সময় ও বাড়ি আসতে পারেনি। তো ওকে মোস্ট প্রবলি কোনো বিড়ালে কামড়েছিল পায়ে। তো বৃষ্টির জলে ভিজে পাটা, সাথে সাথে ওয়েদারে পাটাতে বৃষ্টির জল, পচা জল লেগে পায়ের চামড়াটা ওর পচে পোকা লেগে গিয়েছিল। তো ওই অবস্থায় হঠাৎ করে ও রবিবার দিন আমাদের বাড়িতে ফিরে এলো। এসে আমি তোর ওই অবস্থা দেখে প্রচণ্ড ভয় পেয়ে গেছি। তো যাই হোক, ওকে সেই মুহূর্তে ঝাঁকার মধ্যে বন্দি করে নিয়েছিলাম। এই ছোট্ট ঝাঁকাটা ওর জন্য তো খুবই ছোট, কিন্তু সেই মুহূর্তে আমার করার কিছু ছিল না। ওকে ওটার মধ্যে আমি আটকে নিয়েছিলাম। ওকে ওর ট্রিটমেন্ট শুরু করি। ডাক্তার জেঠুকে ফোন করে ওর ট্রিটমেন্ট, ওর সিচুয়েশানটা আমি বলার পরে জেঠু ওষুধ দেওয়ার পরে ওর ওষুধটা আমি রবিবার থেকেই শুরু করে দিয়েছি। তো ওষুধটা পায়ের মধ্যে পোকা হয়ে গিয়েছিল, মানে পোকা বলতে কুকুর বিড়ালের ক্ষতস্থানে যদি মাছি বসে, মাছিতে ডিম পেড়ে দেয়। তো সেই অনুযায়ী ওরও পায়ের মধ্যে একদম ভর্তি, মানে এই যে পায়ের থাবাটা দেখছো, ওটা পুরো ফুলে একদম, মানে চামড়া পচে পুরো গন্ধ বেরিয়ে গিয়েছিল, তার সঙ্গে পোকা একদম ঠিক করছিল। তো আমি ব্যাকটিকন দিয়েছিলাম, একটা তেল। তা ওই তেলটা দেওয়ার পরে মুড়ির মতো মানে পোকাগুলো বেরোতে শুরু করে। আর তার সঙ্গে নোভাসল পাউডার দিই, আর তার সঙ্গে অ্যান্টিবায়োটিক চালু করা হয়েছে। তো অ্যান্টিবায়োটিক আজকে ওর 5 দিন অ্যান্টিবায়োটিক কমপ্লিট হলো। তো আগের তুলনায় পা অনেকটা ভালো। পোকাগুলো এখন একদমই মরে গেছে। পা এখন অনেক ভালো, পা এখন একটু ফেলতেও পারছে। তো এই ঝাঁকাটার মধ্যে আজ 5 দিন ধরেও বন্দি হয়ে আছে। হিসু পটি যা করছে ওর মধ্যেই করছে, আমি পরিষ্কার করে দিচ্ছি, ওকে বেরোতে দিচ্ছি না। ও চাইছে বেরোতে, বাট ওকে আমি বেরোতে দিচ্ছি না, ওকে ওর মধ্যে আটকেই রেখেছি। ও খুব লক্ষ্মী একটা বাচ্চা আমার, খুব গায়ে লাগা বাচ্চা। ওর যখন বয়স 1 মাস, তখন ও মায়ের সাথে প্রথম আসে আমাদের বাড়ি। তারপর সৌরভ কোলে করে 2 দিন নিয়ে আসার পর থেকে ও আর আমাদের বাড়ি থেকে যেতে চায়নি, একদম পায়ের সঙ্গে লেগে থাকতো। কত বকা হয়েছে, কত তাড়িয়েছে সৌরভ, বাট ও যায়নি, ওকে বের করা যায়নি। তখন আমি বললাম থাক, ও আমার কাছেই থাক। তো ভালোবেসে আমার মেয়ে ওর নাম দিয়েছে টেম্পু। তো ও মেল ক্যাট, তো খুব লক্ষ্মী একটা বাচ্চা ও। তো ওকে এখন আমি খাওয়াবো। তো এখন এই বাঁধনগুলো দিয়ে রাখতে হয়, কেন ঝাঁকাটাও ঝাঁকাটা খুলে ও বেরিয়ে পালানোর চেষ্টা করে। তোর জন্য আতঙ্কিত, ওষুধগুলো পায়ে দিলে পাটা খুব জ্বলে। তো এই দেখো ভাত এনেছি, ও ক্যাট ফুড খেতে খুব ভালোবাসে। ক্যাট ফুড ওর জন্য, যে ড্রাই ফুড ক্যাট ফুড ওর জন্য আমি এনে রাখি। তো ক্যাট ফুড দিয়ে ভাত মেখে দিলাম। তো ওকে দেবো এখন খেতে। সকালে ভাত খেয়েছে, দেখো দাঁড়িয়েছে উঠেও। এখন ওকে দেখছে, ও ভাত খাবে। তো দেখি ভাত খায় কি না। সকালে ভাত খেয়েছে, এখন দেখা যাক ও ভাত কতটা খায়। তো ওর পা দেখে সত্যি কথা বলতে প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম। তা আমি ভেবেছিলাম ওকে বোধহয় আমি বাঁচাতে পারবো না। তো বলে না, রাখে হরি তো মারেকে, তো ঠাকুর ওর আয়ু লিখে রেখে দিয়েছে। আমিও সুযোগ পেয়েছি ওর সেবা করার, ও বাড়িতে এসছে। এর জন্য আমি ওকে সেবা করতে পারছি। ওকে আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি যে ও যেন সুস্থ হয়ে আবার যেন নিজের পায়ে দাঁড়াতে পারে, আবার যেন আমার সাথে সেই দুষ্টুমি বায়না করতে পারে, আমার মেয়ের সাথে যেন খেলতে পারে। ক্যাট ফুড ওর খুব প্রিয়। ক্যাট ফুডের আওয়াজ শুনলে ও বাড়ির কাছাকাছি যদি থাকে, ও চলে আসবে দৌড়ে, বাড়ির যদি পাশে থাকে।
প্রচণ্ড ক্যাট ফুড খেতে ভালোবাসে। সকালে ক্যাট ফুড দিয়ে অনেকটাই ভাত দিয়েছিলাম, খেয়ে নিয়েছিল। তো এখন মনে হচ্ছে ওর খাওয়ার ইচ্ছা নেই, খাবার খুব একটা ইচ্ছে নেই ওর। তো আমি বারবার মাখিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছি, যদিও খেয়ে নেয়। ওষুধ সকালে ওকে আমি খাইয়ে দিয়েছি, অ্যান্টিবায়োটিক 2বার আছে, অ্যান্টিবায়োটিক ওকে সকালে খাইয়ে দিয়েছি। ও এখন চায় আমার সঙ্গ, ও চায় সবসময় আমি ওর পাশে বসে থাকি। যেহেতু আমার একার সংসার, রান্নাবান্না আমাকে সবই করতে হয়, মেয়ে স্কুল পাঠানো, আমার হাজব্যান্ড অফিস যাওয়া, সবটাই আমাকে একা হাতে সামলাতে হয়। সেজন্য ওর কাছে আমি সকালের দিকটা একদমই বসতে পারি না। আমি দুপুর টাইমটা মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি স্কুলে দিয়ে এসে আমি ওকে নিয়ে বসি, ওকে সময় দিই, আবার সন্ধ্যেবেলায় ওকে আমি সময় দিই। খাওয়ার ইচ্ছে নেই ওর, খেতে চাইছে না, দেখি খায় কি না। না, খেতে চাইছে না, খাওয়ার ইচ্ছে নেই। আমি নামিয়ে দিয়েছি, ঢাকা থেকে বের করে নিচে নামিয়ে দিতে একটু খাচ্ছে ভাত। ওরও বদ্ধ জীবন, ওরও আর ভালো লাগছে না, চারিদিকে ঘুরে বেড়ানো বিড়াল। দেখো ওর পাটা, এই দেখো ওর পা, এরকমভাবে পা তুলে রাখছে। পাটা তো আরও ফুলেছিল, মানে বিভৎস, থাবাগুলো পুরো ফাঁক হয়ে গিয়েছিল ফুলে। খাও, তুমি খাও, খাও, বসো বসো। ও আমার কাছে এসে বসলো। দেখো তোমাদেরকে দেখাই পাটা, এই দেখো পা, এই দেখো পাটার কি অবস্থা। এখন তো অনেকটা মাংস গজিয়ে গেছে পায়ে। এই যে ফুটোগুলো দেখছো, এই ফুটোগুলোতে পোকা হয়ে গিয়েছিল। এই যে ফুটোগুলো দেখছো, দেখাচ্ছি আঙুল দিয়ে, এগুলোতে পোকা হয়ে গিয়েছিল, পোকাতে গর্ত করে ফেলেছিল এগুলো। তো এগুলোতে ব্যাকটিকন দেওয়াতে পোকাগুলো বেরিয়ে মরে গেছে, অনেক পোকা বেরিয়ে গেছে, অনেক পোকা মরে গেছে। এই যে ব্যাকটিকন, এই ব্যাকটিকন তেলটা দেওয়া যায় কুকুর বিড়ালের গায়ে। যদি কখনো দেখো পোকা হয়েছে, তোমরা যদি কখনো রাস্তাঘাটে তোমাদের পাড়াতে যদি দেখো কোনো কুকুর বা বিড়ালের যদি দেখো এরকম পোকা হয়ে গেছে, গায়ে হাত দিতে পারছো না, ওপর থেকে তেলটা যদি দিতে পারো খুব ভালো, পোকাগুলো বেরিয়ে যাবে, পোকা মরে যাবে। খুব ভালো একটা বাচ্চা আমার, কথা শোনেও, খুব লক্ষ্মী, খুব ঠান্ডা, ওর কোনো বায়না নেই। দেখো পাটা, এই দেখো এইখানে এই যে আঙুলটা দেখছো, এই আঙুলটাতে হাড় ছাড়া কিছুই ছিল না, পোকাতে পুরোটাই খেয়ে নিয়েছিল মাংসগুলো। তো এখন ওর মাংস হয়েছে পাটাতে। দেখো আমি নোভোসিল পাউডার দিয়ে দিলাম, নোভোসিল পাউডারটা শুধু দিলেও চেটে খেয়ে নিচ্ছে। সেই জন্য ডাক্তার জেঠু বলেছে পাউডারটা দিয়ে ব্যাকটিকন তেলটা দিতে, সেই জন্য আমি পাউডারটা দিয়ে দিলাম। ভালো করে পাউডারটা একটু চেপে চেপে লাগিয়ে দিয়েছি যাতে পাউডারটা না পড়ে যায়। এবার আমি তেলটা দিয়ে দিয়েছি, ব্যাকটিকন তেলটা ওর আমি দিয়ে দিয়েছি পাউডারের ওপর দিয়ে। পাউডারটা কি করবে, জায়গাটাকে ড্রাই রাখবে, আর তেলটা ওই জায়গার ক্ষতস্থানটাকে শুকাবে এবং ইমপ্রুভমেন্ট আনবে। আর মাছি পুনরায় যাতে মাছি বসতে না পারে, সেটাও খুব ভালো। তেলটা দিলে মাছি বসে না, পুনরায় যাতে মাছি বসতে না পারে। আর মুখে দেখো একটা গার্ড দিয়ে দিয়েছি আমি, কলার লাগিয়ে দিয়েছি, কেন কি বলা যায় না, ওর তো পায়ে ব্যথা, ও কামড়ায় না আমাকে, কামড়ানোর মতো সিচুয়েশনেও নেই ও, তবু লাগিয়ে দিয়েছি কেন, যাতে ও কোনোভাবে যাতে আমাকে কামড়ে দিতে না পারে ব্যথার চোটে, কষ্টে। তো খুবই লক্ষ্মী একটা বাচ্চা, যেটা বলছিলাম, ওর কোনো বায়না নেই, কোনো দিনই ওর কোনো বায়না ছিল না, এসে চুপচাপ বসে থাকে।